आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र से बीजेपी प्रत्याशी अग्निमित्रा पाल की गाड़ी पर हमला किए जाने और तोड़फोड़ का आरोप सामने आया है। यह घटना आसनसोल के हीरापुर थाना अंतर्गत बरनपुर के रहमत नगर स्थित 135 नंबर बूथ पर हुई। तस्वीरों में साफ देखा जा सकता है किस तरह से बीजेपी प्रत्याशी अग्निमित्रा पाल की गाड़ी को निशाना बनाया गया। आरोप है कि उनकी गाड़ी पर जमकर पथराव किया गया, जिसके कारण गाड़ी के शीशे टूट गए। इसके बाद बीजेपी प्रत्याशी अग्निमित्रा पाल सीधे हीरापुर थाना पहुंची और इस घटना को लेकर पुलिस के पास शिकायत दर्ज कराई। बताया जाता है कि बीजेपी प्रत्याशी अग्निमित्रा पाल मतदान केंद्र का जायजा लेकर बाहर निकल रही थी, तभी अचानक उनकी गाड़ी को निशाना बनाया गया। बीजेपी प्रत्याशी अग्निमित्रा पाल का आरोप है कि जब वे गाड़ी में बैठ रही थी, उसी समय अचानक कुछ लोगों ने उनकी गाड़ी पर ईंट पत्थरों से हमला कर दिया। इस हमले में उनकी गाड़ी के पीछे का शीशा पूरी तरह से चकनाचूर हो गया। रामकृष्ण বিদ্যালয় 84 নম্বর ওয়ার্ড। আপনাকে সকালেই বলেছিলাম যে লোডশেডিং হবে, 25 থেকে আধ ঘন্টার মতো, 25 মিনিট থেকে আধ ঘন্টা লোডশেডিং হয়ে গেছে। আমি দৌড়ে এলাম। এই যে এটা দেখছেন জেনারেটর, আমরা একটা মালা কিনতে দিয়েছি, একটা মালা পরাবো। কারণ জেনারেটর রাখা আছে কিন্তু জেনারেটরের কোনো তেল রাখা হয়নি। বুঝতেই পারছেন কেন তেলটা রাখা হয়নি, কেন আমি সকালে বেরোবার সময় 8টার সময় আপনাদের বলে দিয়েছিলাম যে আজকে লোডশেডিং হবে, আজকে বোম পড়বে, গাড়ির কাঁচ ভাঙা হবে। ঠিক মিলে যাচ্ছে না? তো টিএমসি বুঝে গেছে যে তারা যাচ্ছে, এবং কেন জেনারেটরটা রাখা হলো অথচ তেলটা বন্দোবস্ত করা হলো না, এটা একটা অবাক ব্যাপার। এবং আজকে এটা হিন্দু অধ্যুষিত এলাকা, 25 মিনিট থেকে আধ ঘন্টা জেনারেটর চললো না, গাড়ি লোডশেডিং, পুরো প্রসেসটাকে স্লো করে দেওয়া হলো ইচ্ছে করে। এবং আমি যখন ঢুকলাম তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভিতরে দাঁড়িয়ে রয়েছে। আমি জানি না 100 মিটারের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকার কথা নয়। এই প্রিমাইসেসের মধ্যে 3 জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তারা বলছে আমরা নাকি লাইন ঠিক করছি। বাংলার মানুষ দেখুন কি হচ্ছে। इस घटना को लेकर इलाके में जबरदस्त तनावपूर्ण स्थिति उत्पन्न हो गई। हमले के बाद अग्निमित्रा पाल क्षतिग्रस्त गाड़ी के साथ सीधे हीरापुर थाना पहुंची और वहां पुलिस के पास लिखित शिकायत दर्ज कराई। वहीं इलाके में तनावपूर्ण स्थिति को देखते हुए भारी संख्या में केंद्रीय अर्धसैनिक बल के जवानों की तैनाती की गई। फिलहाल पुलिस ने इस मामले की जांच शुरू कर दी है और यह पता लगाने का प्रयास कर रही है कि उनकी गाड़ी पर हुए इस हमले के पीछे किसका हाथ है। संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। স্কিল ইন্ডিয়া গড়তে উদ্যোগী হয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপ করতে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর উদ্যোগ জীবন নির্মাণে আলোর দিশা। আর এরই মাধ্যমে বিগত 7 বছর ধরে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর বিভিন্ন কোর্সগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান কোর্স ও ফিটার কোর্স 2 বছরের জন্য, ওয়েল্ডার ও কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোর্স 1 বছরের জন্য। শুধু তাই নয়, প্লেসমেন্টেরও ব্যবস্থা চোখে পড়ার মতো। বিভিন্ন কোম্পানি প্লেসমেন্টের মাধ্যমে আইটিআই ট্রেনীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রী উভয়েই প্লেসমেন্ট পেয়েছে। কোম্পানির কর্তৃপক্ষ তাদের দক্ষতা এবং আচরণ নিয়ে প্রসন্ন। তাই আমাদের লক্ষ্য ছাত্র ও ছাত্রী উভয়ের দক্ষতাকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া। ভর্তি সংক্রান্ত বিশদ বিবরণ জানার জন্য এখনই যোগাযোগ করুন 7585874749 এই নম্বরে।